শেষ দিন নাটকীয় মোড় রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় স্বপ্ন দেখছে বাংলাদেশ। He's trying to heave it out of the ground. All he manages to do is hit it straight to the fielder. কাল শুরু ফুটবলারদের ক্যাম্প, গোলরক্ষক কোচের দায়িত্বে নুরুজ্জামান নয়ন। Holland's in as well. He can score again. ইপিএলে হল্যান্ডের হ্যাট্রিকে বড় জয় ম্যান সিটির, আর ম্যানুয়ের রাতে লা লিগায় নামছে রিয়াল মাদ্রিদ। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম ছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়ারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাওয়ালপিন্ডি টেস্টের খবর জানাবো। নাটকীয় মোড় নিয়েছে শেষ দিন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় স্বাগতিকরা, সবশেষ সংগ্রহ 8 উইকেটে 142 রান। 94 রানে পিছিয়ে থেকে 1 উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিন শুরু করে পাকিস্তান। তবে টাইগার বোলারদের তোপের মুখে ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। 118 রানে হারায় 8 উইকেট। ওপেনার আব্দুল্লাহ শফিক 37 এবং শরীফুলের বলে জীবন বাবর আজম ফেরেন 22 রান করে। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের 5 বোলারের সবাই। সাকিব নিয়েছেন 3 উইকেট, মেহেদী মিরাজের শিকার 2টি। এর আগে 6 উইকেটে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। বাংলাদেশ থেমেছে 565 রানে। আগের 13 টেস্টে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠে 2022 সালের পর কোনো টেস্ট জেতেনি পাকিস্তান। He's trying to heave it out. বাংলাদেশি সাংবাদিকদের একমাত্র ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম কভার করছেন এই টেস্ট। সরাসরি চলে যেতে চাই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার কাছে। ইসাম, এই ধরনের একটা নাটকীয় পরিস্থিতি নেবে শেষ দিনে, কারণটা কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে গত 2 দিন এবং খুব পজিটিভ ছিল। ইভেন কিছু ডিফেন্সিভ ক্রিকেটকে নিয়েও ক্রিকেটের যে অ্যাপ্রোচ ওই জায়গাগুলোতে বাংলাদেশ বেশ পজিটিভ ছিল। কারেক্ট ক্রিকেট খেলেছে। আমার মনে হয় বোলিং ভালো করেছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আসলে সাউথ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের বোলিং কখনো দেখে মনে হয় না যে খুব খারাপ কোনো ফেজ দিয়ে যাচ্ছিল। উইকেটটাই আসলে এরকম। তো আমার মনে হয় টোটাল একটা পজিটিভ অ্যাটিটিউড এবং একটা খুব কনফিডেন্ট অ্যাটিটিউড নিয়ে খেলছে বাংলাদেশ। ইসলাম, সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে, এই ধরনের একটা সিচুয়েশনে তিনি যেভাবে খেলে যাচ্ছেন, এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, আপনি কিছুটা এক্সপেক্ট করেছিলেন কিনা? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সমালোচনার মাঝখান থেকে আসলে তিনি ঘুরে দাঁড়ান। হ্যাঁ, রিদওয়ান শোয়েব, এটাই তো সাকিব। আমি তো আজকে সকালে আমার এক ফ্রেন্ড এখানে সাংবাদিক পাকিস্তান, তাকে বলছিলাম দেখবো আজকে সাকিব একটা কিছু করে দেখাবো। কখনো যখন দেয়ালে পিক থেকে যায় আমি কখনো দেখিনি সাকিব ব্যাক অফ করে। হি ডাজন্ট ব্যাক অফ। ও তো আমরা জানি যে সবচেয়ে বেশি প্রেশার সাকিব জাস্ট স্ট্যান্ডস আপ। হি ইজ নোন ফর দিস। তো আমি একেবারেই সারপ্রাইজ না। আজকের বডি ল্যাঙ্গুয়েজ আগের কয়েকদিনের চেয়ে অনেক ডিফারেন্ট ছিল, টু বি অনেস্ট। আর দেখে মনে হচ্ছিল যে একটা কিছু করতে চায়, একটা কিছু ও তো এরকমই জবাব দিতে চায়। সাকিব তো এমনই। জি ইসলাম, আপনার সাথে যখন কথা হচ্ছিল এর মাঝেই রিজওয়ান তিনি চলে গেছেন 51 রান করে। একটা নিশ্চয়ই বড় খবর বাংলাদেশের জন্য, একটা সুখবর। এর মাঝেই জানতে চাই সাকিব আল হাসানের ভবিষ্যৎটা নিয়ে জানতে চাই, পাশাপাশি এই টেস্টের ভবিষ্যৎটাও। আসলে আমার পক্ষে এখন সাকিবের ভবিষ্যৎ নিয়ে বলা একটু কঠিন, কারণ আমি তো খেলাটা কভার করছি। আমি যতটুকু জানি ক্রিকেট বোর্ড কালকে ডিসকাস করবে, আর আশা করি যে একটা কোনো ফলাফল আসবে এটার থেকে। যে সাকিব তো আমি শিওর কোনো লিগাল একটা কোনো মারপ্যাচ আছে এখানে যেটা সাকিবকে আটকে দিচ্ছে। তো আশা করি এখান থেকে ছুটতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইসাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ ইসাম, তিনি ক্রিক ইনফোর বাংলাদেশের প্রতিনিধি। এদিকে প্রথম টেস্টের পর সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এর প্রেক্ষিতে পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ড্রেসিং রুম থেকে মাঠ, সাকিব আল হাসানকে দেখলে কে বলবে তার নাম জড়িয়েছে হত্যা মামলায়? তিনি এমনই। পরিস্থিতি যতই কঠিন আর জটিল হোক, সদা নির্ভর। তাই বলে কি ক্রিকেট বোর্ডের স্বস্তির কোনো সুযোগ আছে? শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। হত্যা মামলার আসামি সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আসবে প্রথম টেস্টের পর। যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4 ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এইভাবে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডে গিয়ে সাথে আলাপ করবো কি করা যেতে পারে।
সাকিব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। খুব শিগগিরই পুনর্গঠিত হবে স্ট্যান্ডিং কমিটি। কে হবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানা যাবে শিগগিরই। অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হবার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতা এখনো শিথিল হয়নি। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে কোনো বাধা থাকবে না বলে আশাবাদী বিসিবি। আমার মনে হয় বাইলাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, সাউথ নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাবে বিসিবি। এছাড়া প্রধান উপদেষ্টার তহবিলেও অর্থ সহায়তা করবে ক্রিকেট বোর্ড। টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল শুরু এই দলের ওয়ানডে সিরিজ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। আগের দিন ইসলামাবাদ ক্লাব মাঠে অনুশীলন করেছে দুদল। বাংলাদেশ দলের নেতৃত্বে তাওহিদ হৃদয়, এছাড়াও জাকের আলী, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম সাকিবরাও আছেন স্কোয়াডে। দুটি 4 দিনের ম্যাচের ড্র হলেও ওয়ানডে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগাররা। সিরিজের আগে দুই দলের অধিনায়ক ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেয়। পাকিস্তান দলের নেতৃত্বে মোহাম্মদ হারিস। ফুটবলের খবর জানাবো এবার। কাল 14 ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। পরদিন থেকে অনুশীলন। ভুটান গিয়ে জাতীয় দলের সাথে অনুশীলন শুরু করবেন অনূর্ধ্ব 20 এবং বসুন্ধরা কিংস ফুটবলাররা। এদিকে 2 ম্যাচ সিরিজের জন্য জাতীয় দলের গোলরক্ষক কোচ হয়েছেন নুরুজ্জামান নয়ন। শুধু 2 প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন বসুন্ধরা কিংসেরই কোচ। এর আগেও বিভিন্ন মেয়াদে দায়িত্ব সামলেছেন তিনি। দেশের গোলরক্ষক কোচদের মধ্যে সর্বোচ্চ লাইসেন্সধারী কোচ নুরুজ্জামান নয়ন। বাংলাদেশ দলের বাকি কোচিং স্টাফ অপরিবর্তিত থাকবে। 5 এবং 8 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 30 আগস্ট ঢাকা ছাড়বে দল। রাওয়ালপিন্ডি টেস্টের খবরটা জানাতে চাই। পাকিস্তান অল আউট হয়ে গেছে 144 রানে এবং 4 উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ। 30 রানের লক্ষ্যে কিন্তু ব্যাট করবে বাংলাদেশ। লক্ষ্যটা খুব সহজ, একটা ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে টাইগাররা। আবারও ফুটবলে ফিরবো। এদিকে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম জয়ের খোঁজে নামবে চেলসি। সন্ধ্যা 7টায় তার আতিথ্য নেবে উলারহ্যাম্পটনের। আর রাত 9:30টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে নামবে লিভারপুল। বুন্দেসলিগায় ভলফসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। সিরিয়ায় নামবে নাপোলি। লা লিগায় রাত 1:30টায় জিরোনাকে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদ। আর এর আগে রাত 9:30টায় ভায়াদোলিদের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে এই ম্যাচে জুড বেলিংহামকে পাচ্ছে না লস ব্লাঙ্কোস। ইনজুরিতে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ মিডফিল্ডারকে। অনুশীলনের সময় কাফ ইনজুরিতে পড়েন বেলিংহাম। ভায়াদোলিদ তো বটেই, লাস পালমাস ও রিয়াল বেটিসের বিপক্ষেও খেলা হবে না তার। সংখ্যা চ্যাম্পিয়ন্স লিগেও ভায়াদোলিদের বিপক্ষে শক্তি, সামর্থ্য আর পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে রিয়াল মাদ্রিদ। শেষ 5 দেখায় 100% জয় কার্লো আনচেলোত্তি শিষ্যদের। এদিকে আর্নে স্লটের হাত ধরে শুরুটা দারুণ করেছে লিভারপুল। 1991 সালের পর প্রথম স্থায়ী অলরেড কোচ হিসেবে লিগের প্রথম 2 ম্যাচে জয়ের হাতছানি ডাচ ট্যাকটিশিয়ানের। সংখ্যায় চ্যারেল কোয়ানসাহ জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। অলরাউন্ডার নিদাদারের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে পেস বোলার ফাতিমা সানাকে। এর আগে 2 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিলেও আইসিসি ইভেন্টে এবার প্রথমবার নামবেন আর্মব্যান্ড পরে। গেল বিশ্বকাপে খেলা 10 ক্রিকেটারের জায়গা হচ্ছে এবারের 15 সদস্যের দলে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হচ্ছে আরো 2 জনকে। বাংলাদেশ থেকে সরে যাওয়া বিশ্বকাপ 3 অক্টোবর শুরু হবে আরব আমিরাতে। গ্রুপ এ তে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।